আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে স্প্রিং রোল তৈরির সহজ রেসিপি, ঝটপট একটি বিকালের নাস্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। স্প্রিং রোল তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 1.5 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মেখে নিতে হবে। তেলটা মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার 1 কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ পানি লেগেছে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে চুলে একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো গাজর নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। লম্বা কুচি করে কেটে নিয়েছি গাজরগুলো। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এগুলো হালকা তেলের মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন একটা ডিম দিয়ে দিয়েছি আমি। ডিমটা দিয়ে প্রথমে স্ক্র্যাম্বল তৈরি করে নিতে হবে। ডিমের স্ক্র্যাম্বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এ ফাঁকে আমার ডোটা 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। ডোটাকে একটু দেখে নিচ্ছি। এটা অনেকটা সফট হয়ে গেছে। আমি তাও হাত দিয়ে 2 মিনিট একটু মথে নিয়েছি। এখন একটা রুটিবেলা পিন নিয়ে এর মধ্যে একটু লম্বা করে নিচ্ছি। এটাকে লম্বা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো বাটির মধ্যে রেখে দিয়েছি। এর থেকে 3টা লিচি নিয়ে নিয়েছি। প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। এভাবে করে প্রথমে আমি 3টে রুটি বেলে নিব ছোট ছোট করে। 3টা রুটি বেলা হয়ে গেছে। এখানে সামান্য একটু তেল লাগিয়ে দিলাম। এর উপর এখন আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর উপর এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। সেম ভাবে এর উপর আবার তেল দিয়ে দিচ্ছি। এখন আবার ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে এর উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। আমি 3টা একসাথে ছোট রুটি তৈরি করে নিয়েছি। এরপর 3টা একসাথে লাগিয়ে এখন আমি একটু বড় রুটি তৈরি করে নিব। দেখুন পাতলা করে আমি বড় রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ছেঁকে নেব। সেজন্য চুলে আগে থেকে একটি আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। রুটিটাকে 10 সেকেন্ড করে ছেঁকে নিতে হবে। রুটিটা ছেঁকা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি আলতো হাতে রুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। কতটা পাতলা হয়েছে দেখুন। এভাবে করে আমি 3টা রুটি একটা থেকে একটা ছাড়িয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি স্প্রিং রোলের শীটটা কেটে নিব। সেজন্য ছুরি দিয়ে আমি চারপাশে কেটে নিচ্ছি। এর বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি পরে আপনাদেরকে দেখাবো। শীটগুলো তৈরি করা হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি বাড়তি অংশগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। একটা গাম তৈরি করে নিতে হবে। আমি একটা গাম তৈরি করে নিয়েছি। আটা তৈরি করে নিয়েছি। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি রুটির যে বাড়তি অংশগুলো ছিল এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে মচমচে করে নিয়েছি। এখন আমি যে পুরটা আগে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এগুলো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন স্প্রিং রোলগুলো তৈরি করে নিব। সেই জন্য একটি শীটের মধ্যে আমি 1 চামচ পুর দিয়ে দিলাম। এখন আমি
আঠাগুলো লাগিয়ে দিচ্ছি। কিভাবে করে আটাগুলো লাগিয়ে আমি কিভাবে স্প্রিং রোলগুলো তৈরি করে নিচ্ছি স্ক্রিনে দেখে আপনাদের বুঝে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো স্প্রিং রোল এভাবে তৈরি করে নিব। সবগুলো স্প্রিং রোল আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্রয়োজন করে রাখবো, সেজন্য একটি বক্স নিয়ে নিলাম, এর মধ্যে একটা টিস্যু দিয়ে দিয়েছি। এখন আমি বক্সের মধ্যে সবগুলো স্প্রিং রোল সাজিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। বাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরপর তেলে ভেজে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করছি না। যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে স্প্রিং রোলগুলো ভাজার পর কেমন হয়েছে এটি আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।